যদি গান গাইতে মন চায়, তোমার যদি নাচতে মন চায়, তুমি অন্য সময় করো। আমার নবীর সুন্নতের উপরে তলোয়ার চালাচ্ছ কেন? তোমার যদি বেগানা বেপর্দা ঘুরতে মন চায়, এমনি গুলো বিয়ের মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে, বিয়ের নাম দিয়ে কমিউনিটি সেন্টারে নারী পুরুষের অবাধ মেলামেশা চলছে। এটা কখনো বিয়ে হতে পারে না। এই বিয়ে আল্লাহ নারাজ হয়ে যাবে। কথা বলে ঠিক? সন্তানের অধিকার কয়টা? একটা কি দেওয়া? ভালো মা। কি মা? কি মা? আরো যদি কোন মা? কেমন মা? যিনি স্টার ক্লাস থেকে সেরকম মা, যিনি লাইফ ওকে দেখে সেরকম মা, জি বাংলা দেখে ওই রকম মা, যে মা কোরআন তিলাওয়াত পড়তে জানে, পড়াতে জানে। ঠিক কিনা বলেন? The most superior amongst you who learn Quran and teach it. خيركم من تعلم القرآن وعلمه. তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে কোরআন পড়ে এবং পড়ায়। তাহলে মা সিলেক্ট করার সময় কি দেখবেন? কি দেখবেন বাবা? কোরআন তিলাওয়াত দেখবেন, নামাজ দেখবেন, পর্দা দেখবেন, মায়ের 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 মা কেমন সেটাও দেখবেন। ঠিক কিনা বলেন? যুবক বিয়ের সামনে আসতেছে, ওয়াইফ সিলেক্ট করার সময় স্মার্ট দেখিও না, ওল্ড দেখো। ঠিক কিনা? এই দুনিয়াতে যারা বেশি স্মার্ট, আখিরাতে তারা বড় সমস্যায় পড়বে। কথা বল ঠিক কিনা? ফেসবুক চালাতে জানে না এমন নারী বিয়ে করো, এমন নারী বিয়ে করো যে তোমার সাথে পান্তা ভাত শেয়ার করতে পারবে, কাঁচামরিচ অর্ধেক অর্ধেক খাবে। কথা বলেন না ঠিক না? এমন নারীকে শাদী করো যে তোমার দুঃখে দুঃখী হবে, তোমার সুখে সুখী হবে। ঠিক কিনা? আবার খবরদার তোমাদেরকে বলছি, যুবক তোমরা বিয়ে করবে, এই ওয়াইফ কি করে? তোমাদের ঘরে এসে তোমার রান্নাগুলো করে, ঠিক কিনা? তোমার সন্তানকে পালে, তুমি আসার আগে ঘর গুছিয়ে রাখে, তোমার মা বাবার সেবা করে, তোমার পরিবার পরিজনের দায়িত্ব নিয়েছে, নিজে না ঘুমিয়ে তোমার বাবা মার খেদমত করে, নিজে না ঘুমিয়ে তোমার সন্তানকে ঘুম পাড়ায়, তোমার জন্য রাত বিরাত পর্যন্ত অপেক্ষা করে, সারা জীবনের সমস্ত আপনজন গুলোকে রেখে চলে আসে তোমার কাছে। বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সেই জন্মের পর থেকে যাদের সাথে সম্পর্ক ছিল সবাইকে কোরবান দিয়ে তোমার জন্য চলে আসে তোমার ঘরে। ঠিক কিনা বলেন? তোমার দুঃখে দুঃখী হয়, তোমার সুখে সুখী হয় তোমার ওয়াইফ। তুমি যেই নারী সারা জীবনের আপন ছেড়ে একদিনের পরিচয়ে বিয়ের সেই আগের দিন কবুল বলে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে তোমার কাছে এসে গেল, তুমি কোন সেন্সে তাকে যৌতুকের জন্য আক্রমণ করো, তার বিরুদ্ধে কথা বলো, তার বিরুদ্ধে কথা বলো? তোমার মা কিভাবে যৌতুক চায়, তোমার বাবা কিভাবে যৌতুক চায়? যেই নারী নিজের জীবনটাই তোমাদের জন্য কোরবান করতে প্রস্তুত হয়ে গেছে, তার থেকে ফার্নিচার নিয়ে তুমি কি পাবে? তা বলে ঠিক কিনা? আপনি কেন এত আফসোস করেন যে আমার সন্তান তো মসজিদে যায় না, নামাজই হয় না, আমার সন্তান কোরআন পড়ে না, আমার সন্তান এদিক সেদিক চলে যায়? আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি কেমন সন্তান চান। আপনি যদি আল্লাহ ওয়ালা সন্তান চান, আপনি যদি মসজিদ মুখী সন্তান চান, আপনি যদি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুফতিয়া চান, তাহলে আপনাকে সন্তানের সেই কার্যক্রম শুরু করার আগে নিশ্চিত করতে হবে আপনি তাকওয়াবান। ঠিক কিনা? আপনি হারাম খেতে পারবেন না, আপনি বেগানার সাথে কথা বলতে পারবেন না, বেগানার দিকে তাকাতে পারবেন না, বেগানার আওয়াজ শুনতে পারবেন না, আপনি টেলিভিশনে নাটক সিনেমা দেখতে পারবেন না। আপনাকে বিশাল একটা চার্ট করতে হবে, এই 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 কাজগুলো। আল্লাহ ইয়ারাকাল্লাহু হাইসু নাহাকা ওয়ালা ইয়াফকুদুকা হাইসু আমারাকা। আপনি এমন জায়গায় যেতে পারবেন না যেখানে আল্লাহ আপনাকে দেখতে চায় না। ঠিক কিনা বলেন? না, আপনাকে এমন জায়গায় সব সময় থাকতে হবে
যেখানে আল্লাহ আপনাকে দেখতে চায়। এবার আপনি সন্তানের জন্য যখন প্রোগ্রাম করবেন, আপনার পেটে যে সন্তানটা আসবে সে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। গাউসে পাকের মা ছিলেন তেমন। এখন তো আমরা সন্তানের জন্য, আমাদের মেয়েদের জন্য, আমাদের মুরব্বীরা আছেন যারা শুনছেন, আমরা মেয়ের জন্য জামাই খুঁজি, সরকারি চাকরি আছে কিনা, কষ্ট পাচ্ছে না? ছেলে ব্যারিস্টার কিনা, ছেলে ডাক্তার কিনা, ছেলে ইঞ্জিনিয়ার কিনা, ছেলে শিপ ব্রেকিং এ তার বড় শিপের ব্যবসা আছে কিনা, তার কয়টা ইন্ডাস্ট্রি আছে, তার বাবার কতখানি জমি আছে, কথা বলে না ঠিক কিনা? এই বিষয়গুলো হয়ে গেছে রিকোয়ারমেন্ট। নো, that is not perfect requirement. The perfect requirement হলো ছেলে কতটুকু আল্লাহওয়ালা, কথা বলে না ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সে ব্যক্তি যে যত বেশি তাকওয়াবান। এখন আপনি মেয়ের জন্য জামাই খুঁজতেছেন, জামাই খুঁজতে গিয়ে আপনি ঘর বাড়ি বিল্ডিং জমি গাড়ি দেখতে গিয়ে জামাই নামাজ পড়ে কি পড়ে না দেখেন নাই, ঠিক কিনা কথা বলে? সেজন্য মেয়ের জামাই দেখার সময় এক নম্বরে দেখবেন নামাজি কিনা। নামাজির ভিতরে ধোঁকাবাজ আছে, নামাজি দেখার পরে দেখবেন সুন্নি কিনা, ঠিক কিনা? সুন্নি দেখার পরে দেখবেন হক্কানি আল্লাহর ওলির বায়াত কিনা, মুরিদ কিনা। তারপরে তিনটা জিনিস ভালো করে দেখে নেবেন হাদিস অনুযায়ী, সে কোরআন ঠিকভাবে ধরেছে কিনা, সুন্নাহ ধরেছে কিনা, আলে রাসূলকে ধরেছে কিনা। তাহলে জামাই দেখবেন কয়টা জিনিস, কোরআন, সুন্নাহ, নবীর আওলাদ। ছেলের আকিদা পড়ানোর সময় সুন্নি আলেম ঠিক করবেন, হক্কানি সুন্নি আলেম। খবরদার, এটা জীবনের সূচনা হচ্ছে। আপনার দোকানের ওপেনিং করার সময় আপনি কত ভালো ভালো প্রোগ্রাম করেন, কোরআন তিলাওয়াত করান, খতমে কোরআন, খতমে ওসিয়া, ভালো আলেম নিয়ে আসেন দোকান উদ্বোধন, আর এটা পুরো জীবনের একটা উদ্বোধন। যেই উদ্বোধন ঠিক হলে হয়তো সেখান থেকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আসতে পারে, গোটা এলাকাকে আলোকিত করতে পারে এরকম সন্তান আসতে পারে, কথা বলেন। কারণ উদ্বোধনের মধ্যে গলত ও মেরে মুন্নি আই তুলে সিন্ধি আছে না নেই? বিয়ের নাম দিয়ে যে অপসংস্কৃতি, যে অন্যায়, যে অবিচার। তোমার যদি গান গাইতে মন চায়, তোমার যদি নাচতে মন চায়, তুমি অন্য সময় করো। আমার নবীর সুন্নতের উপরে তলোয়ার চালাচ্ছ কেন? তোমার যদি বেগানা বেপরদা ঘুরতে মন চায়, এমনি গুলো বিয়ের মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে, বিয়ের নাম দিয়ে কমিউনিটি সেন্টারে নারী পুরুষের অবাধ মেলামেশা চলছে, এটা কখনো বিয়ে হতে পারে না। এই বিয়ে আল্লাহ নারাজ হয়ে যাবে, কথা বলেন ঠিক না? কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতেছো, ঠিক কিনা? কোরআন বলছে ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা বেগানা, তোমরা বেপরদা আইয়ামের জাহিলিয়া যুগের নারীদের মতো ঘর থেকে বের হয়ো না। আর তুমি বিয়েকে উপলক্ষ করে সেজে গুজে মুখের মধ্যে একেবারে দুনিয়ার সব লাগিয়ে, ঠিক কিনা? তুমি কমিউনিটি সেন্টারে যাচ্ছ, আর স্বামীরা কি করে, নতুন নতুন স্বামীরা নতুন নতুন বিয়ে করছে, তার ওয়াইফকে দেখাতে হবে বন্ধুদেরকে, পরিচিত করায়। আমার বউ, ওয়াইফ আসে, হ্যাঁ ভাবি কেমন আছেন, ঠিক কিনা? ফেসবুকে ছবি দিয়ে দেয়, আমি আসছি। তোমার ঘর থেকে যে সন্তান আসবে সে তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, কথা বলে ঠিক কিনা? সে তোমাকেও আমি আর সে বুঝাই দিলাম। যখন সে একটা নিয়ে আসবে, সে বলবে এখন আমি আর সে, তুমি 3 নম্বর চলে যাবে, কথা বলে না ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্লেটে যায় না দেখা এবার উপাস। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আর বাবার ছবি ঘড়ি চড়ি বিদে হলো তাড়াতাড়ি। খেয়ে নিল, কাকে খেলো? পোষা বুড়ো ময়না। ছেড়ে দিল, কাকে খেলো? পোষা বুড়ো ময়না। খবরদার, তাল গাছে তাল হবে বেল গাছে। ওয়াইফকে নিয়ে কমিউনিটি সেন্টারে গিয়ে শো অফ বন্ধ করেন। এই ওয়াইফ দেখার মতো অধিকার একমাত্র আল্লাহ আপনাকে দিয়েছে, আর কাউকে নয়। কথা বলে ঠিক? আর ওয়াইফকে বলেন, তোমার সবচেয়ে সুন্দর শাড়ি আমার সামনে পড়বে, তোমার সবচেয়ে সুন্দর গহনা, যত রকমের সাজুগুজু আছে সব তুমি আমার জন্য করবে, তোমাকে আল্লাহ জান্নাত দেবে। কথা বলেন ঠিক কিনা?